এসব কি সামাদ? হুম, বেশি চালাই করার চেষ্টা করিস না। আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম। মুখোশের আড়ালে তোমার এতটা নোংরামি লুকিয়েছিল। নোংরামি তখন কিছুই দেখায়নি, এ তো শুরু। ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে না, তখন কি হবে? হ্যাঁ, তুমি ভালোবাসার মানুষ নয় রিয়াজ, ও তো আত্মহত্যা করবে রে। হ্যাঁ, এবার তুই বল, তোর ওই ভালোবাসার মানুষটাকে মরতে দেখবি? আমার সঙ্গে যা। না না, তুমি এটা করতে পারো না। প্লিজ তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও। আরে কান্না করছো কেন? আচ্ছা আমি ডিলিট করে দেবো, কিন্তু তার আগে আমার কিছু কথা শুনতে হবে যে। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। প্লিজ তুমি ভিডিওটা ডিলিট করে দাও। দ্যাটস লাইক এ গুড গার্ল। আজ রাতে আমার কাছে এসে তুমি নিজে হাতে ভিডিওটা ডিলিট করে দিও, কেমন? এখন আমি আসি, বাই সুইটহার্ট। কি ব্যাপার আজ একা একা বসে? সামাদ কোথায়? বলছিলাম সামাদ তো নেই, একটু পাশে বসবো নাকি? তুই আবার আমাকে বিরক্ত করছিস? বিরক্ত কেন করব? কাল তুমি সামাদের সাথে গিয়েছিলে, তাই বলছিলাম আজ না হয় আমার সাথে। এসব কথা তোকে কে বললো? কেউ বলেনি তো, আমি তো ডাইরেক্ট দেখেছি। তুমি দেখবে? এই দেখো। আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। ভালো আছেন চাচা? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। জানিস মা, তোর আর রিয়াজের বিয়ের দিনটা পাকা করে ফেললাম। আগামী শুক্রবারে তোদের বিয়ে। দূর পাগলি, মেয়ে হয়ে জন্মেছিস, পরের ঘরে তো যেতেই হবে। ক্ষমা ঘর যাও, যাও যাও। ছেলে মানুষ তো। তুমি কথা বলো, তুমি না, তুমি কথা বলো। আমি এখন কাগলে দেখবো। তুমি আমাকে ছেড়ে দে। আপনি ওকে কিছু বলেছেন? কিচ্ছু বলে কেন যাইছিস কেন? আমি কিচ্ছু জানি না। শুধু এই চিঠিটা আমার ঘরে ছিল। রিয়াজ, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আর আমি এটাও জানি তুই আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসিস। মনে আছে তোকে একটা কলেজের ছেলের কথা বলেছিলাম? সে আমার বন্ধুদের সুযোগ নিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তাই আমি এই নষ্ট জীবন নিয়ে তোর পবিত্র ভালোবাসার অসম্মান করতে পারলাম না। আমি কখনো করতে চাইনি রে। আমারও ইচ্ছে ছিল তোর সাথে সুখে সংসার করার, সেটা আর আমার হলো না। তুই অনেক ভালো, একটা ভালো মেয়ে থেকে বিয়ে করে সুখী হোস, আর পারলে তুই হতভাগীটাকে ক্ষমা করিস। তুই না, তুমি আমাকে আগে রেখে যেতে পারো না। তুই না, একদম কথা বলে তুই না, তুই না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সো আমি কিন্তু তোমাদের সাথে একটা নাটক শেয়ার করলাম, সেটা হচ্ছে দুই পৃথিবী। এই নাটকটা কিন্তু মেন রোলে আছে কিন্তু তুহিনা, রিয়াজ, ঠিক আছে? সো এই নাটকটাই কিন্তু দি এন্ডটা যেটা হচ্ছে সেটা কিন্তু খুবই খারাপ লেগেছে। দি এন্ডে কিন্তু তুহিনা কিন্তু নিজেকে শেষ করে দিয়েছে। সো যাই হোক, দি এন্ডটা কিন্তু এরকম না হলেও পারতো। সো এটা অ্যাকচুয়ালি দেখিয়েছে কীরকম টাইপের আজকালকার পরিবেশ, সমাজ কীরকম টাইপের চলছে, দুই পৃথিবী মানে কীরকমভাবে দুই ধরনের মানুষ আছে এই দুনিয়ায়। সো যাই
যাই হোক বন্ধুরা, নাটকটা কিন্তু ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আমি আবারও বলবো, যদি তুহিনার লাস্টে এরকম না হতো, এটা আরও মনে হয় ফাটাফাটি হতো। সো যাই হোক বন্ধুরা, তুহিনা কিন্তু যত নর্মাল জায়গা থেকে যতটা হাইফাই লেভেলে যাচ্ছিলো, তার কিন্তু আলাদাই একটা মানে অহংকার হয়ে যাচ্ছিলো। সো বলে না, অহংকার পতনের মূল কারণ। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করো, তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করো। সো তোমরা নেক্সট কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ আমি তোমাদের কমেন্ট হিসেবে ভিডিও শেয়ার করি। সো সেই হিসেবে যদি তোমরা কমেন্ট করো তাহলে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করতে পারবো, ঠিক আছে? সো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।